আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুকে আমরা একটি গ্রন্থ প্রেরণ করেছেন, যে গ্রন্থ 1450 বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি, বিন্দুমাত্র পরিবর্ধন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানবজাতির পক্ষে সম্ভব হয়নি। আমরা সেই রবের নিকটে আরেকবার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল এট দ্য লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত করে শান্তির দ্বারা বর্ষিত সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, যেহেতু আপনাদের গ্রামে এটা প্রথম সভা, তাই তো প্রথম এটা হচ্ছে, এটা খুবই ভালো উদ্যোগ যে এই ধরনের সভাগুলো থেকে যতটুকু উপকার হয়, আমাদের যে সমস্ত জালসা সভা সমিতি কনফারেন্স আর অনেকগুলো বিষয় দেখি, জালসাতে একটা ট্রেন্ড চলে যে সবাই চলো ভাই জালসা শুনতে। মানুষের কি উপকার হয়? উপকার হয় না। উপকার কাদের হয়? বক্তাদের। তারা টাকা পকেট ভরে নিয়ে চলে যায়। মাইকম্যান ডেকোরেটের ব্যবসায়ীদের তাদেরও ইনকাম হয়ে যায়। মাঝখানে যারা আমরা শ্রোতা জনগণ 200, 500, 100, 1000 টাকা দিয়ে হেল্প করেছি, আমাদের কোনো উপকার হয় না। আর এই সমস্ত মাজলিস ইজতেমা, এই সমস্ত আলোচনা যদি আমরা করি, এখানে 5 জন আসুক আর 10 জন আসুক, এটা কোনো ম্যাটার নয়। আসল কথা হচ্ছে এই সমস্ত আলোচনাগুলোতে কোনো হইচই নেই, কোনো নিরাপত্তারক্ষী ভলেন্টিয়ারের প্রয়োজন আছে, কোনো কিছু প্রয়োজন নেই। এখানে কোনো মেলা বসে না, কোনো বাজার বসে না। যেইটুকু আমরা আলোচনা শুনবো, আমরা মনোযোগ দিয়ে শুনতে পারি এবং সেইটুকু শুনে যদি একটু আর কাজ করতে পারি, সেটা কি যদি আমল করতে পারি, আশা করা যায় পরকালে আমরা নাজাত পেয়ে যাব। কিন্তু বর্তমান সময়ে আমাদের এগুলো ভালো লাগে না, কারণ আমাদের ব্রেনগুলো পচা হয়ে গেছে, আমাদের শরীরটাকে বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত, আমাদের আত্মা বিভিন্ন রোগে আক্রান্ত। গান বাজনা, সিনেমা, সিরিয়াল, টিভি, পাবজি, ফ্রি ফায়ার আরও অনেক কিছু দিয়ে আমাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছি। তখন আমাদেরকে আর ভালো লাগে না। মানুষের জীবনের খুশুসিয়াত হচ্ছে যে মানুষ যখন ভালো পথে চলবে, শয়তান তখন তাকে বাধা দিবে। সূরা আরাফ বলবেন, সূরা নম্বর 7, আয়াত নম্বর 16, 17, 18, ওয়ালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান বলছে যে আমি আল্লাহর কাছে পাওয়ার চাইলাম যে হ্যাঁ আল্লাহ, আমি পৃথিবীর মানুষকে যেন পথভ্রষ্ট করতে পারি। ওয়ালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদানা লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি যেন আদম সন্তানকে সিরাতাকাল মুস্তাকিম, সোজা সহজ সরল পথে আসতে বাধা দিই উপরের দিক থেকে। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাকে আমি সৎ পথে সোজা পথে আসতে বাধা দিই। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন সামাইহিম ওয়া লা তাজিদু লা শাকিরিন। আল্লাহ সুবহানাহু বলছেন যে তাকে আমি আদম সন্তানকে সোজা সহজ সরল পথে আসতে বাধা দিব, উপরের দিক থেকে, ডানের দিক থেকে, বামের দিক থেকে, চতুর্দিক থেকেই তাকে আমি সিরাতাকাল মুস্তাকিম, সোজা সহজ সরল পথে আসতে বাধা দিব। এরপরে আল্লাহ সুবহানাহু বলছেন যে হে আল্লাহ সুবহানাহু বলছেন, হে মুহাম্মদ, তুমি তাদের মধ্যে অধিকাংশ মানুষ পাবে যারা তোমার কৃতজ্ঞতা আদায় করে না, তোমার শুকরিয়া জ্ঞাপন করে না। আজকে ছোট্ট মজলিস আসছে, এখানে যদি কোনো পার্টির মিটিং হতো, কোনো ধরনের কোনো রাজনৈতিক নেতা আসতো, আমরা জায়গা দিতে পারতাম না, এত মানুষ আসতো। যখন মানুষ শুনেছে ইসলামিক আলোচনা সভা হবে, মানুষ শুনেছে জালসা তো হবে না, ঠিক আছে ইসলামী সময়, কারো মন বলছে যাই, আর কেউ বেশিরভাগই এটাকে ইগনোর করেছে, এড়িয়ে চলেছে। তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমাদেরকে উপকার হাসিল করতে হবে। কোথায় গেলে উপকার পাবো? জালসার মঞ্চ থেকে কতটুকু উপকার পাচ্ছি, জুমার খুতবা থেকে কতটুকু উপকার পাচ্ছি, এই যে ছোট্ট মজলিসে এই যে আলোচনা শুরু হচ্ছে, এগুলো যদি আপনারা ধারাবাহিকভাবে রাখতে পারেন, বিভিন্ন আলেম ওলামা যিনারা আছেন আলোচক, তাদেরকে দিয়ে যদি আলোচনাগুলো করাতে পারেন, এই আলোচনার মাধ্যমে সমাজ যতটা পরিবর্তন হবে, অন্য যে সমস্ত মাধ্যম আজকে চলছে সমাজে, সেটা জালসাই বলুন আর সভা বলুন, কনফারেন্স বলুন, আরও বিভিন্ন কিছু যেগুলো চলছে, এগুলো দিয়ে কোনোভাবেই পরিবর্তন হতে পারে না। জালসাগুলো ট্রেন্ড, এই চলো জালসাতে যাই, মেলা বসছে জালসা, বরং সেখানে পাপ সংগঠিত হচ্ছে, যুবক যুবতীরা সেখানে পাপ করে বাড়ি চলে আসছে, অথচ আমরা বুঝতে পারছি না। তাহলে এই প্রোগ্রামগুলো আমাদেরকে ধারাবাহিকতা রাখতে হবে, কন্টিনিউ। সংক্ষিপ্তভাবে রাখলাম, 2-1 বার করলাম, আবার ছেড়ে দিলাম, এটা নয়। এখানেও শয়তান ওয়াসওয়াসা দিবে। শয়তান বলে এগুলো প্রোগ্রাম করা কি প্রয়োজন? ভালো কাজে শয়তানের সবসময় বাধা দিবে, সবসময়। ভালো যে কোনো কাজ করতে চাইবেন, আপনার অন্তরে শয়তান প্রথমত ওয়াসওয়াসা দিবে, এটা করে কী লাভ? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের যে কুপ্রবৃত্তি রয়েছে, মানুষের যে মনের চিন্তা ভাবনা রয়েছে,
হিউম্যান ব্রেন ইজ নর্মালি নেগেটিভ। মানুষের চিন্তাভাবনা সবসময় নেগেটিভ ভাবে, নেতিবাচক, হাবাচক নেই, পজিটিভ চিন্তাভাবনা নেই আমাদেরকে বিভিন্ন চিন্তাভাবনায় আমাদের ব্রেনগুলোকে, মস্তিষ্কগুলোকে ধ্বংস করে দিয়েছে। আর আজকে আমাদের মুসলিম সমাজগুলো এমন মুসলিম সমাজ হয়ে গেছি যে আমরা জানি না মুসলিম কাকে বলে, আর ইসলামের সিস্টেম কি, ইসলাম মুসলিম হলে কিভাবে চলতে ফিরতে উঠতে বসতে হয়, কিভাবে ঘুমাতে হয়, কিভাবে খেতে হয়, আমরা এগুলো জানি না। আমাদের জীবনগুলো সাধারণত পার করে দিচ্ছি গরু ছাগলের মতো। সকালবেলা গরু ছাগল ঘুম থেকে উঠে পেশাব পায়খানা করে আবার মাঠে রাখাল চোরাতে নিয়ে চলে যায়, বাড়ির মালিক নিয়ে চলে যায়, আবার সে আসে। তেমনিভাবে আজকে আমাদের পরিবারগুলো যদি দিকে তাকাই, আমাদের ছোটো ছোটো সন্তানদেরকে, আমাদের ছোট বড় ছেলেদের মেয়েদের দিকে তাকাই, দেখবেন সকালবেলা উঠছে, প্রাইভেট স্কুল কলেজে যাচ্ছে, তারপরে ছোট ছোট যুবক ছেলেরা আজকে মোবাইলে পাবজি, ফ্রি ফায়ার গেম, আরও বিভিন্ন রকমের ফেসবুকে অশ্লীলতা, আরও বেহায়াপনা, বিলীলাপনা, এগুলো নিয়ে আমাদের যুব সমাজ মত্ত। মানে সকাল সন্ধ্যায় ঘুম থেকে উঠতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, পেশাব পায়খানা করতে হয়, আবার ঘুমাতে হয়। মুসলিম মানুষ, মুসলিম যুব সমাজ, মুসলিম পরিবার, মুসলিম সমাজ, মুসলিম অধ্যুষিত এলাকা, আমরা আমাদের জীবন এটা মনে করেছি এটাই আমাদের জীবন। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা জীবন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা জীবন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে পৃথিবীর মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি তোমার দেহের দিকে তাকাও। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তুমি তোমার দেহের দিকে তাকাও, তোমার চোখ কিভাবে দিয়েছি সুন্দর করে, তোমাকে কথা বলার জন্য সুন্দর একখানা জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, তোমাকে দেখার জন্য চক্ষু দান করেছি, এবং